अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनो शीन चौधरी। आई होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो जैसा कि पाकिस्तान और बांग्लादेश की दोस्ती जो है वो काफ़ी बढ़ती हुई नज़र आ रही है, और पाकिस्तान, बांग्लादेश और चाइना के दरमियान जो ताल्लुकात हैं वो बेहतर होते हुए नज़र आ रहे हैं। इस बात पर जो इंडिया है वो बहुत ज़्यादा परेशान है, क्योंकि उन्हें लग रहा है कि पाकिस्तान, चाइना और बांग्लादेश अगर मिल गए तो फिर इंडिया की खैर नहीं। मज़ीद डिटेल में देखते हैं इस वीडियो में। ভাবুন তো, যদি ভারত থেকে তার উত্তর পূর্বের রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার জন্য রীতিমতো তাদের নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। ইউনুস প্রশাসন চীন ও পাকিস্তানের কাছ থেকে সামরিক সম্পর্ক আরও জোরদার করছে। বাংলাদেশ শক্তিশালী হলে পাশের ঘরেই লাগে টেনশন। খবরের পর্দায় তাই শুরু হয় আতঙ্কের নতুন সেশন। স্বাধীনতার পর থেকেই ভারতের ইশারায় বাংলাদেশের সামরিক শক্তিকে পিছিয়ে রাখা হয়েছিল। তবে বর্তমানে ভারতীয় আগ্রাসন বিরোধী ডক্টর ইউনূসের সরকারের হাত ধরে বাংলাদেশের সামরিক খাতে হচ্ছে আমূল পরিবর্তন। ভারতীয় রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপন শক্তিতে। এতদিন বাংলাদেশকে ভারত নির্ভর করে রেখে এদেশের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, এমনকি অর্থনীতিকেও নিয়ন্ত্রণ করেছে ভারত। তবে শেখ হাসিনার পতনের পর এদেশে ভারতীয় দাদাগিরিরও অবসান ঘটে। বিভিন্ন খাতে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। সামরিক খাতও পিছিয়ে নেই। ভারতের দুই প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের সহায়তায় সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে লাল সবুজের বাংলাদেশ, যা দেখে জ্বলে পুড়ে ছারখার ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। ভারত বাংলাদেশ সীমান্ত, এই অঞ্চলের দিকে বিশ্ব শক্তির চোখ আজ একেবারে নিশানা করে রয়েছে। কেন জানেন? কারণ বাংলাদেশ বিমান বাহিনী বিলিয়ন ডলার খরচ করে আধুনিক যুদ্ধ বিমান কিনছে, আর সেই বিমান রাখার জন্য তৈরি হচ্ছে একটি নতুন এয়ারবেস, যা ভারতের স্ট্র্যাটেজিক অঞ্চল চিকেন নেকের একেবারে কাছে। কিন্তু প্রশ্নটা হলো, এই সামরিক আধুনিকীকরণ কি শুধু বাংলাদেশের নিজস্ব প্রয়োজনে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বৃহত্তর কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্র? গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমাস সৈয়দ, আর আপনারা দেখছেন দ্য নেশনস বিগ স্টোরি। ভাবুন তো, যদি ভারত থেকে তার উত্তর পূর্বের রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক হলো এমন একটি সরু ভূখণ্ড যা মাত্র 22 কিলোমিটার চওড়া। এটাই মূল ভূখণ্ডের সঙ্গে 45 মিলিয়ন ভারতীয়কে সংযুক্ত রাখে, আর ঠিক সেই লাইফলাইনের কাছেই তৈরি হচ্ছে বাংলাদেশের একটি নতুন যুদ্ধ বিমান ঘাঁটি। সম্প্রতি কি ঘটেছে? অক্টোবর 2025-এ একটি বড় খবর সামনে এসেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার জন্য রীতিমতো তাদের নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। এই সামরিক চুক্তির বাজেট কত জানেন? প্রায় 2.2 বিলিয়ন ইউএস ডলার। 2027 সালের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী বা বিএএফ 20টি পর্যন্ত J-10CE জেট কিনতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তারা কি কি কিনতে চাইছে? বাংলাদেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের তৈরি করা চতুর্থ প্রজন্মের ফাইটার জেট J-10CE। এই জেটের খ্যাতি সম্প্রতি মে 2025-এর পর আরও বেড়ে গিয়েছে। এটি চীনের তৈরি সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে সক্ষম রপ্তানিযোগ্য বিমান, এবং চীন এই বিমান বিক্রি করে থাকে। এই বাংলা কিংবা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীমান্তের খুব কাছে, মাত্র 20 কিলোমিটারেরও কম দূরত্বে লালমনিরহাট বলে একটি জায়গা রয়েছে বাংলাদেশে। এই লালমনিরহাট এয়ারবেসে তৈরি হচ্ছে বিশাল একটি হ্যাঙ্গার। 1931 সালে তৈরি হওয়া এবং 71-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানি আর্মির দ্বারা ব্যবহৃত এই 1166 একর বিস্তৃত এয়ারবেসটি আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে বাংলাদেশ, এবং শুধু চেষ্টাই করছে না, জোর কদমে কাজ চলছে। এয়ারবেসের রানওয়ে 4 কিলোমিটার দীর্ঘ। এই ঘটনাপ্রবাহ শুরু হয়েছে এমন এক সময় যখন বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে এবং পুরনো
শেখ হাসিনা সরকারের সময়কার ভারতের সঙ্গে যে উষ্ণ সম্পর্ক ছিল তা এখন ডিপ ফ্রিজে চলে গেছে। ইউনূস প্রশাসন চীন ও পাকিস্তানের কাছ থেকে সামরিক সম্পর্ক আরও জোরদার করছে। যদি লালমনিরহাট এয়ারবেসে চীন বা পাকিস্তানের সামরিক কর্মীরা এসে ঘাঁটি গাড়ে, তবে চিকেনস নেক নিয়ে কিন্তু বিপদের আশঙ্কা বাড়ছে। এটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশ J-10C-র প্রতি বিশেষ দুর্বলতা দেখাচ্ছে, কারণ এটি একটি অত্যন্ত সক্ষম 4th জেনারেশন ফাইটার জেট। এর প্রধান সুবিধা হলো এটি অ্যাডভান্সড AESA রেডার কিংবা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রেডার এবং PL-15E বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলের মতো উন্নত অস্ত্র বহন করতে পারে, যা BAF কিংবা বাংলাদেশ এয়ারফোর্সের যুদ্ধ ক্ষমতাকে সম্পূর্ণভাবে বদলে দেবে। বাংলাদেশ $2.2 বিলিয়ন খরচা করে নতুন ফাইটার জেট কেনার চেষ্টা করছে J-10C। এই J-10C চীন বানায়, চীন এই J-10C রপ্তানি করে এবং চীন এটা বাংলাদেশকে বিক্রি করার জন্য রীতিমতো আগ্রহী। J-10C বনাম JF-17 যদি স্পেসিফিকেশন চার্ট দেখি, তবে দেখব J-10CE ছাড়াও বাংলাদেশ JF-17 ব্লক 3 ফাইটার জেটের প্রতি আগ্রহ দেখিয়েছে। এই JF-17 চীন এবং পাকিস্তান যৌথভাবে হালকা ও সাশ্রয়ী একটি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে তৈরি করে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ যে দুটি বিমানের প্রতি আগ্রহ দেখাচ্ছে, JC-10 এবং JF-17, দুটোই আমাদের শত্রু দেশ কিংবা আমাদের শত্রুপক্ষরা তৈরি করে। একটি তৈরি করে চীন সরাসরিভাবে, আরেকটি চীন এবং পাকিস্তান যৌথ উদ্যোগে হালকা ও সাশ্রয়ী মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট হিসেবে তৈরি করে। বাংলাদেশ চীনের সামরিক সরঞ্জামের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা, আর পাকিস্তান চীনের সর্ববৃহত্তম ক্রেতা সামরিক সরঞ্জামে। অর্থাৎ ভারতের দুই শত্রু দেশ বাংলাদেশ এবং পাকিস্তান চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম নেয় এবং তারা এই মুহূর্তে 1 এবং 2 লিডিং এবং সেকেন্ড লিডিং ইম্পোর্টার্স অফ চাইনিজ সামরিক সরঞ্জাম। বাংলাদেশ নিজের সীমান্ত রক্ষা করবে, নিজের অবকাঠামো উন্নত করবে, আর এটাই ভারতের আতঙ্কের কারণ। আসল ব্যাপারটা হচ্ছে চীন বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নে কাজ করে, পাকিস্তান সামরিক ট্রেনিং বা টেকনিক্যাল কিছু জিনিস অনেক দেশে দেয়, আর বাংলাদেশও পাকিস্তানের সহায়তায় নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বাড়াচ্ছে। কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে এমনভাবে উপস্থাপন করে যেন বাংলাদেশ মানেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশে এখন আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি ভিন্ন ধারার সরকার। এখন ভারতের মিডিয়ার একটা অংশ এটাকে শত্রু দেশের সাথে হাত মেলানোর স্টোরি বানিয়ে পরিবেশন করছে। তাদের কাছে সবকিছুই রাজনৈতিক নাটক। প্রিয় দর্শক, যদি আপনিও চান ভারতীয় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বৃদ্ধি হোক বাংলাদেশের সামরিক শক্তি, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। जी, तो ये थी आज की वीडियो। जैसा कि आपने देखा कि वेस्ट बंगाल का मीडिया चीख के लोगों को बता रहा है, भारत के लोगों को, कि बांग्लादेश जो है उसने लाल मोनीहाट जो एयर बेस है उसको दोबारा से एक्टिव कर दिया है। चिकन नेक के बहुत करीब ये एयर बेस है। इसके साथ साथ पाकिस्तान चाइना का जो अलाइंस है बांग्लादेश के अंदर वो भी बढ़ता जा रहा है। तो भारतीय मीडिया को, भारत को ये डर है कि हमारा चिकन नेक जो है वो बांग्लादेश तोड़ देगा, हमारे 7 सिस्टर स्टेट जो है उनको बांग्लादेश जो है कब्ज़ा कर लेगा और भारत से अलग कर देगा। पाकिस्तान का JF-17 थंडर और चाइना का J-10C जो त्यारा है ये भी बांग्लादेश ने ऑर्डर कर दिए हैं। $2 बिलियन खर्चा किया है बांग्लादेश ने। बहुत बड़ी अमाउंट जो है इस चीज़ पे खर्च की गई है और भारत को ये ख़तरा है कि ये जो फाइटर जेट्स हैं बहुत ख़तरनाक हैं। ये फाइटर जेट अगर बांग्लादेश के पास आ जाते हैं तो भारत को बहुत ज़्यादा नुकसान पहुंचा सकता है वो चिकन नेक के इलाके में, और चाइना पाकिस्तान की जो बेसेस हैं वो भी बांग्लादेश के अंदर बनने जा रही हैं। तो भारत जो है वो बहुत ज़्यादा खौफज़दा हो चुका है और भारतीय मीडिया जो है वो यहाँ पे बौखलाहट का शिकार नज़र आ रहा है।
जी, तो व्यूअर्स जिस तरह पाकिस्तान और चाइना के साथ बांग्लादेश की डील्स होने जा रही हैं और इस बात को इंडियन मीडिया और इंडियन जर्नलिस्ट जो कि बांग्लादेश को कल तक कंगलादेश कहते थे, वो इस बात पे हैरान है कि इतनी महंगी डील्स $2.2 बिलियन जो हैं वो बांग्लादेश ने कैसे खर्च किए। उनके ख्याल में बांग्लादेश एक ऐसा मुल्क है जहाँ के खाने के पैसे भी बड़ी मुश्किल से पूरे होते हैं, लेकिन बांग्लादेश की इस डील्स ने जो है वो इंडियन को चौंका के रख दिया है। और J-10CE जो चाइना से फाइटर जेट ले रहा है बांग्लादेश, इसके साथ साथ JF थंडर 17 जो पाकिस्तान से ले रहा है 4th जनरेशन के ये फाइटर जेट्स हैं, उसमें लेटेस्ट टेक्नोलॉजी है और इनके रडार जो हैं वो भी बहुत स्ट्रॉन्ग हैं। तो इस बात पे इंडियन मीडिया जो है शोर मचाता हुआ नज़र आ रहा है। उनको लग रहा है कि वो बांग्लादेश जिनको वो कुछ भी नहीं समझते थे, अब उसके बॉर्डर पे जो है ये फाइटर जेट्स जो है डिप्लॉय होंगे और इंडिया को जो है हमेशा आंखें खुली रखनी पड़ेंगी, क्योंकि इंडिया को अपनी चिकन नेक का भी खतरा है, इंडिया को अपने बॉर्डर्स पे खतरा है, क्योंकि अब उनके राफेल के मुकाबले का, बल्कि राफेल से भी डबल ताकतवर जो फाइटर जेट्स हैं वो वहाँ डिप्लॉय होने जा रहे हैं। ज़रूर बताइएगा वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।